জর্জ এভারেস্টের নামে যেমন মাউন্ট এভারেস্ট, হেনরি অস্টিনের নামে যেমন আছে গডউইন অস্টিন বা কেটু, তেমনি পৃথিবীর একমাত্র উত্তরে মানে নর্থ পোলে এক বাঙালি ভূবিজ্ঞানীর নামে একটা গোটা পাহাড় আছে, নাম মাউন্ট শরৎ। হ্যাঁ, ঠিকই শুনলেন, ভারত থেকে কয়েক হাজার মাইল দূরে আর্কটিক সাগরের নির্জনতার মধ্যেও বাঙালির জয় জয়কার। কিন্তু প্রশ্ন হলো, কে এই শরৎ? কেনই বা তার নামে একটা পাহাড়ের নামকরণ? তিনি কি এমন করেছিলেন যে ইউরোপের মানচিত্রেও নিজের জায়গা করে নিয়েছিলেন? তাহলে চলুন আজকের ভিডিওতে সেই বাঙালি ভূবিজ্ঞানীর অজানা গল্পটাই জেনে নিই। আমরা বাঙালিরা চিরকালই অ্যাডভেঞ্চারাস, কিন্তু আজ থেকে প্রায় 100 বছর আগে একজন বাঙালি পৃথিবীর সবচেয়ে দুর্গমতম স্থানে আর্কটিক অভিযানে অংশ নিয়েছিলেন, আর এই কথাটা অনেকেরই অজানা। সালটা 1927। ইউরোপের বাফিন আইল্যান্ডের একটা নামহীন শৃঙ্গের নাম রাখা হলো মাউন্ট শরৎ, আর এই নামকরণের পিছনেই লুকিয়ে আছে এক বাঙালি জিওলজিস্টের সাহস এবং অদম্য কৌতূহলের গল্প। ভূবিজ্ঞানী শরৎ কুমার রায়। সালটা 1897। বাংলা ভাগ হওয়ার অনেক বছর আগেই বীরভূম জেলায় জন্ম শরৎ কুমারের। ছোট থেকেই ব্রাইট স্টুডেন্ট ছিলেন। বাবা নবীন কৃষ্ণ রায় ছিলেন পেশায় একজন ইঞ্জিনিয়ার। বাবার চাকরি সূত্রে গোটা পরিবারকে একটা সময় হাজারিবাগে চলে যেতে হয়। সেখানেই ম্যাট্রিক পাশ করে শরৎ কুমার আবার চলে আসেন কলকাতায়। তারপর বঙ্গবাসী কলেজ থেকে আইএসসি পাশ করে উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন লন্ডনে। কিন্তু তার জীবন এতটাও সোজা পথে চলেনি। 1919-এ লন্ডনে যাওয়ার আগে মানে ওয়ার্ল্ড ওয়ার 1-এর সময় তিনি ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির হয়ে যুদ্ধে গিয়েছিলেন। যুদ্ধ শেষ হলে আবার লন্ডনে গিয়ে ইউনিভার্সিটি অফ লন্ডনে ভর্তিও হলেন, কিন্তু আর্থিক সমস্যায় পড়লে এক প্রকার বাধ্য হয়ে মাঝপথে পড়াশোনা ছাড়তে হলো তাকে। তারপর চলে গেলেন আমেরিকা। সেখানে গিয়েও সংগ্রাম থামলো না। নিজের খরচ চালাতে কখনো নাইট গার্ড, কখনো আবার ছোটখাটো চাকরিও করতে হয়েছে তাকে। এত সমস্যার মধ্যেও একটা জায়গায় কখনো আপোষ করেননি শরৎ বাবু, সেটা হলো নিজের পড়াশুনো আর স্বপ্ন। শেষমেশ ইউনিভার্সিটি অফ শিকাগো থেকে জিওলজিতে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন। 1925 সাল নাগাদ বিখ্যাত ফিল্ড মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে অ্যাসিস্ট্যান্ট কিউরেটর হিসেবে যোগ দিয়ে কাজ শুরু করলেন, আর এখান থেকেই তার বৈজ্ঞানিক যাত্রার শুরু। এরপরই এলো সেই ঐতিহাসিক মুহূর্ত, 1927 সালের আর্কটিক অভিযান। রসন ম্যাকমিলান আর্কটিক এক্সপিডিশনে তিনি চিফ জিওলজিস্ট হিসেবে যোগ দিলেন। চারদিকে তুষারপাত আর কনকনে ঠান্ডা হাওয়া। এই পরিবেশের মধ্যেই টানা 15 মাস ধরে ল্যাব্রাডর ও বাফিন আইল্যান্ড অঞ্চলে নিরলসভাবে গবেষণা চালিয়ে গেলেন শরৎ কুমার রায়। বরফে ঢাকা সেলিমান্স ফসিল মাউন্ট থেকে বহু অমেরুদণ্ডী প্রাণীর জীবাশ্ম সংগ্রহ করলেন এবং কয়েকটা নতুন প্রজাতির নমুনাও কালেক্ট করে ব্যাখ্যাও দিলেন। তিনি ছিলেন এই অভিযানের একমাত্র ভারতীয়, একমাত্র ব্রাউন পিপল। পরে এই অভিযানের ভিত্তিতে তিনি দুটি বইও লেখেন। প্রভিসার বে অঞ্চলে জিওলজিক্যাল স্ট্রাকচার নিয়ে তার এই গবেষণা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে 1944 সালে ইউনাইটেড স্টেটস কোস্ট এবং জিওডিক সার্ভে বাফিন আইল্যান্ডের একটা শৃঙ্গের নাম দেয় মাউন্ট শরৎ। তিনিই প্রথম ভারতীয় তথা প্রথম এশিয়ান যিনি সুমেরু এক্সপিডিশনে অংশ নেন। কিন্তু শরৎ কুমার রায়ের জীবনের গল্পটা এখানেই থেমে যায়নি। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ইউএস আর্মিতে ক্যাপ্টেন হিসেবে যোগ দেন এবং ভারত বার্মা ফ্রন্টের দায়িত্ব পালন করেন। যুদ্ধের শেষের দিকে তিনি সময় বের করে তৎকালীন পাঞ্জাবের মানে বর্তমান পাকিস্তান সল্ট রেঞ্জ থেকে প্রচুর পার্মিয়ান যুগের জীবাশ্ম সংগ্রহ করেছেন, যা আজও গবেষণার ক্ষেত্রে মূল্যবান। যুদ্ধের পরপরই ফিল্ড মিউজিয়ামে তার অবদান স্বীকৃত হয়। শরৎ কুমার রায় হয়ে ওঠেন ফিল্ড মিউজিয়ামের চিফ কিউরেটর। এর পরেও তিনি একাধিক এক্সপিডিশন করেছেন। তার উল্কাপিণ্ড নিয়ে গবেষণা সারা বিশ্বে পরিচিতি পেয়েছিল। তিনি প্রমাণ করেছিলেন উল্কাপিণ্ডে জীবনের অস্তিত্ব নিয়ে যে ধারণা ছিল তা আসলে ভুল। এর পাশাপাশি তিনি মধ্য আমেরিকার আগ্নেয়গিরি নিয়েও প্রচুর গবেষণা করেছেন। পরবর্তীকালে 1948 সালে তিনি আমেরিকান মেটিওরিটিক্যাল সোসাইটির কাউন্সিলর নির্বাচিত হন। শেষ পর্যন্ত এই পদেই অবসর নিয়েছিলেন। ভূবিজ্ঞানী শরৎ কুমার রায়ের জীবনটা সত্যিই অবাক করে। একটা মানুষ চাইলে কত কিছুই না অ্যাচিভ করতে পারেন। বাংলার মাটি থেকে শুরু করে তিনি পা রেখেছেন আর্কটিকের বরফে, কাজ করেছেন বিশ্বের সেরা মিউজিয়ামের একটিতে, আর শেষমেশ পৃথিবীর মানচিত্রে নিজের নাম লিখে রেখে গেছেন। সাল 1962 তিনি না ফেরার দেশে চলে গেলেন। কিন্তু এত অ্যাচিভমেন্টের পরেও শরৎ কুমার রায় আপামর বাঙালির কাছে ব্রাত্য হয়েই থেকে গেলেন। তার অবদান আজও সাধারণ মানুষের কাছে খুব বেশি পরিচিত নয়, তবে তার জীবন একটা বড় শিক্ষা দেয়। নামের জন্য নয়, ধৈর্য আর নিষ্ঠার মধ্যে দিয়ে নিঃশব্দে নিজের কাজ করে যেতে হবে, আর একদিন ওই কাজই নাম হয়ে দাঁড়িয়ে থাকবে, যেমন আজও মাউন্ট শরৎ রয়েছে।